সূরা ইখলাস কখন কিভাবে পাঠ করলে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাসের এমন দামি 6টি আমলের কথা বলবো, যেই 6টি আমল যদি আপনি আপনার জীবদ্দশায় করতে পারেন ইনশাআল্লাহু তাআলা, আমার মন বলে, নবীজির হাদিস বলে, আপনাকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে মুসলমানরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে কি চায়? যে আল্লাহ, দুনিয়াতে কিছু দাও আর না দাও, পরকালে আমাদেরকে অবশ্যই জান্নাত দান করে দিও। প্রিয় দর্শক, এটাই তো সব মুসলমানরা চায়, তাই না? তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই সূরাতুল ইখলাসের 6টি আমল করব এবং এই সূরাতুল ইখলাসের এমন একটি গোপন আমলের কথা বলবো যে আমল করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারী হবে। আমার বিশ্বাস, যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাইতে চায়, যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে, যে ব্যক্তি চায় পরকালে সুখী থাকতে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে, সে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ অজুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ 8টি পুরস্কার দান করেন। এমন বিশেষ 8টি পুরস্কার, যেই পুরস্কারগুলো পাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে থাকে। তো চলুন 1 নাম্বার আমলের কথা বলি। তার পূর্বে আমরা একটু জেনে নেই অজু করার ফজিলত সম্পর্কে। তারপর আমরা জানব অজুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে কি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমার উম্মতের অজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে। আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাহাবে কেরামদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, ও সাহাবে কেরাম, কোনো একজন ব্যক্তির বাড়ির সামনে দিয়ে যদি একটি প্রবাহমান নদী থাকে, আর সেই নদীতে যদি সেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবে কেরাম সহজেই উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে, কারণ নদীর পানি হচ্ছে একেবারে পরিশুদ্ধ। নদীতে আল্লাহ পাক এমন জোয়ার সৃষ্টি করেছেন, সেই জোয়ারের সব আবর্জনা ধূলিসাৎ করে দেয়। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবে কেরাম, যে ব্যক্তি এমনইভাবে দৈনিক 5 বেলা নামাজের পূর্বে 5 বার অজু করবে, তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই অজু করার ফজিলত কত বেশি, কত বেশি। তাই নবীজি বলেন, তোমরা বেশি বেশি অজু করিও, কারণ এই অজুর অঙ্গগুলো থেকে হাসরের ময়দানে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার আমরা জানব অজুর পর যদি কেউ দৈনিক 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে কি হবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে এই 300টি রিজিকের দরজা খুলে দিবেন, অর্থাৎ তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন তার কাছে অনবরত শুধু রিজিক আসতেই থাকবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন 300টি রহমতের দরজা খুলে দিবেন, তখন তার কাছে শুধু রহমত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো রব্বুল আলামিন তার জন্য 300টি রাগের দরজা বন্ধ করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি যেই রাগ ছিল, সেই রাগ আল্লাহ উঠিয়ে নিবেন এবং 300টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ। এইবার আপনি বলবেন, এত বড় জান্নাত আল্লাহ কিভাবে বানাইছেন? প্রিয় দর্শক,
আল্লাহ পাক যেই ব্যক্তিকে সর্বশেষ জান্নাত দিবেন, অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে, নবীজি বলেন আমি সেই ব্যক্তিকে চিনি। সেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আইসা বলবে, আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দিবেন? আল্লাহ বলবেন, বান্দা কত কোটি 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 বছর আগুনে জলে পুড়ে তুমি একেবারে কয়লা হয়ে গিয়েছ, যাও আমি তোমাকে জান্নাত দিলাম, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সেই যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সময় দেখবে তার কাছে মনে হবে যে জান্নাতটা যেন পরিপূর্ণ হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, একেবারে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। তখন সে আবার আল্লাহ তাআলার কাছে আইসা বলবে, আল্লাহ আমি দেখতেছি জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কি আমার সাথে মজা করেন? আল্লাহ আপনি কি আবার আমাকে জাহান্নামে ফেলে দিবেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলবেন, ও বান্দা যাও, তোমাকে আমি যেই দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম ওই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে সে ব্যক্তি এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। আল্লাহু আকবার। তাই আমরা এই আমল যদি করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন এবং অবশ্যই 70টি মহল দান করবেন জান্নাতের মধ্যে। সেই 70টি মহলে থাকবে 70,000 দরজা। সুবহানাল্লাহ। তাই অবশ্যই সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করার চেষ্টা করব। তারপরের 5ম নাম্বার যে পুরস্কার, 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। 6ষ্ঠ নাম্বার যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তার অন্তরের মধ্যে ঈমানের একটি নূর দান করবেন। তখন তার কাছে আমল করতে অনেক বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমল করতে কেন ভালো লাগে না জানেন? কারণ আমাদের ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে। যদি আমাদের কলব পরিষ্কার থাকতো তাহলে অবশ্যই আমল করতে ভালো লাগতো। নবীজি বলেন প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর গোশতের টুকরা যদি মন্দ হয় পুরো মানুষটাই মন্দ হয়ে যায়। তাই প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের গোশতের টুকরাটাকে ভালো করে দিবেন, আর যার নাম হলো কলব। কলব। প্রিয় দর্শক, তারপরের 7ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে ঈমানের এক প্রকার নূর দান করবেন। 8ম নাম্বার পুরস্কার, যদি আল্লাহ কবুল করেন মৃত্যুর পর তার জানাজায় হাজারো লাখো ফেরেশতা শরীক করে দেবেন। এইবার একটা প্রশ্ন করি, যার জানাজায় ফেরেশতারা শরীক হয় সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2য় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি বসে আছেন, কিছু সাহাবে কেরাম নবীজির সামনে বসেছিলেন। নবীজি তাদেরকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যেই আমল যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না নবী, তাড়াতাড়ি বলুন কোন সে আমল। নবীজি বলেন, যদি কেউ সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি কেউ সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব দেয়। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস পাঠ করো। সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ পাক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাই আমরা এই দ্বিতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে নবীজি ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই ব্যক্তি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করত। অন্যান্য সাহাবীদের কাছে এটা একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা ঈশা নবীজির দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন, অর্থাৎ ডেকে আনলেন। নবীজির ডাক শুনিয়া ওই সাহাবী নবীজির সামনে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ো, এটা কেন করো? এটা আজকের পর থেকে আর কইরো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পাঠ করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার প্রিয় একটি সূরা, তাই আমি এটা মায়া করে মহাব্বত নিয়ে এটা তিলাওয়াত করি। নবীজি বললেন, তুমি যেই কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে কথাটি বলেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। কোন জান্নাত আপনি জানেন? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দির জন্য এমন জান্নাতকে বানাইছি, শোনো বান্দাবান্দি, যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করনি, চোখেও দেখনি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দামি একটি নিয়ামত হলো, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাইবে। আল্লাহ তাআলা সব জান্নাতবাসীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি? তখন জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি যেই কথাই বলেছেন তা পূর্ণ করেছেন, তবে একটি ওয়াদা আজও পূরণ করেন নাই। তখন আল্লাহ বলবেন, কোনটা? যদিও আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ তো সব জানেন। তখন সেই জান্নাতবাসীরা বলবেন, আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পাইলাম না, অথচ আপনি বলেছিলেন জান্নাতের মধ্যে আমরা আপনাকে দেখতে পারব। তখন আল্লাহ তাআলা বলেন, ও জান্নাতবাসীরা শোনো, আমি আল্লাহ কখনোই ওয়াদার বরখেলাফ করি না। শোনো, আমি তোমাদের সাথে আজকে দেখা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া জান্নাতবাসীদের সাথে সরাসরি দেখা দিবেন। সুবহানাল্লাহ। মহান মালিককে দেখিয়া জান্নাতবাসীরা এমন বেহুশ হবে যে তারা কত কোটি কোটি বছর পার করে ফেলবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ ধনী হওয়ার আমলটি, চতুর্থ নাম্বার আমল, নবীজির দরবারে এক ব্যক্তি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটি আমলের কথা বলুন না, যে আমলের দ্বারা যেন আমি একটু ধনী হতে পারি। আমার ঘরে অনেক অভাব, সন্তান সন্ততি না খেয়ে আছি, একটু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে শোনো,
তুমি যখন বাড়িতে প্রবেশ করবে, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ দারিদ্রতা দূর করে দেবে। ও সূরাতুল ইখলাস পাঠ করিও। এই দুইটা আমল করিও যখন বাড়িতে অথবা ঘরে প্রবেশ করবে। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করলো, অর্থাৎ বাড়িতে অথবা ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করলো ও সূরাতুল ইখলাস পাঠ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তার দারিদ্রতা দূর করে তারে ধনী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা তো নানান সময় নানান মাধ্যমে সার্চ করে থাকি ইউটিউব এই প্ল্যাটফর্মে যে কিভাবে ধনী হওয়া যায়। কত আলতু ফালতু ভিডিও আমাদের সামনে চলে আসে। এলাচ রাখুন বালিশের নিচে, কোটিপতি হয়ে যাবেন, ফেরেশতা এসে টাকা দিয়ে যাবে, সাথে সাথেই 5 কোটি টাকা পেয়ে ফেলবেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, কারণ এমন নজির কখনই হয় নাই। আর আল্লাহ তাআলা চাইলে এমন নজির ঘটাইতে পারেন, কিন্তু এমন নজির হয় নাই। প্রিয় দর্শক, অবশ্যই আমরা নবীজির হাদিস মোতাবেক এই আমলটি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বাড়িতে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও ও সালাম দিয়ে প্রবেশ করিও। দেখবে তোমার বাড়ি থেকে দারিদ্রতা আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যার ঘরে দারিদ্রতা আছে সে বুঝে দারিদ্রতার কত জ্বালা। যে ব্যক্তি কোনো মানুষের কাছে দায়বদ্ধ আছে সে বুঝে দায়বদ্ধতা কত বড় একটি কালসাপ। তাই ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধতা থাকতে চাই না, আমরা চাই সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করতে। ঋণী অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে না নেয়, তাই অবশ্যই এই আমলটি করার বেশি বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ পঞ্চম নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস। যদি আপনি বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে শিরক থেকে বাঁচিয়ে দিবেন। শিরকের গুনাহ কত মারাত্মক গুনাহ জানেন? শিরককারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হাশরের মাঠে হাউজে কাউসারের কিনারায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে আপনি কেন তাড়াইবেন? নবীজি বললেন, তারা দুনিয়াতে যারা শিরক করে যাবে, কুফর করে যাবে, তাদেরকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, তাই শিরক করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো পঞ্চম নাম্বার আমলের কথা কি বললাম? সূরা ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করলে আল্লাহ পাক শিরক থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো ষষ্ঠ নাম্বার আমলের কথাও আমরা এখন জানব। অতএব এই আমলটি কিন্তু অনেক দামি একটি আমল। তার পূর্বে চলুন সূরাতুল ইখলাস একটু তিলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, হক আদায় করে নিলাম। সর্বশেষ যেই আমলের কথা বলবো, যদি কেউ সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন। সেই মহলে থাকবে অনেক সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই তো বলে দিয়েছেন, আমার বান্দাদের জন্য আমি এমন জান্নাত বানিয়েছি, বান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি, সেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি, চোখেও দেখতে পারেনি। এতটাই সুন্দর হবে সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি জান্নাত পেতে চান তাহলে অবশ্যই সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। ধনী হতে চাইলে সূরাতুল ইখলাসের এই আমলটি করব। যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের সওয়াব পেতে চাই তাহলে 3 বার পাঠ করব। যদি আমরা শিরক থেকে বাঁচতে চাই সূরাতুল ইখলাস তিলাওয়াত করব। যদি আমরা ওযুর পর 200 বার পাঠ করি, আল্লাহ পাক আমাদেরকে 8টি বিশেষ পুরস্কার দান করবেন। যদি আমরা এই শুধু 10 বার সূরাতুল ইখলাস পাঠ করি, জান্নাতের একটি মহল দান করবেন। সুবহানাল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয় অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।